হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে নিরামিষ ঘুগনি। চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। এখানে সিদ্ধ করা মটর নিয়েছি, তারপরে আদা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, টমেটো। চলো তোমাদেরকে দেখাই। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর যেখানে মশলাগুলো দেখালাম সেগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপরে এখানে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তেলটা দেখো গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম, এই কারণেই যে মশলাটা যেন ছিটকে এদিক ওদিকে না পড়ে, সেই জন্য লবণ ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিলাম বাটা মশলাটা। দেওয়ার পরে একটু আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষাতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি ফুল ফ্লেমে থাকবে। আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা অল্প ব্যবহার করেছি, এই কারণে যে মটরের মধ্যে আমি হলুদ, লবণ ও 2টো মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। কষাতেই থাকবো। তার কষতে কষতে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। সবসময় লাগতে থাকবে যাতে ভিতর মশলাটা না লেগে যায় কড়াইয়ের মধ্যে। দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু সবজি মশলা। আমি এটা চামচের মাপ দেখাইনি, তোমাদের ইচ্ছে মতো সেটা তোমরা দিতে পারো। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া আর একটু কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে তেল বের হচ্ছে মশলা থেকে। ততক্ষণ আমি নাড়তেই থাকবো। দেখো অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা কষার পর যখন মনে হবে যে তেল ছাড়ছে, যদি নাও বুঝতে পারা যায় তবে ওটা মশলাটাকে একটু তুলে দেখলেই বোঝা যাবে যে সম্পূর্ণ মশলাটা কষানো হয়েছে। এর মধ্যে আমি আলু, মটর, কাঁচা লঙ্কা দিয়ে যে সিদ্ধ রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দেবো এবং ভালোভাবে নাড়াচাড়া করবো। তোমাদের যদি এর মধ্যে একটু জল অ্যাড করতে মনে হয় তো দেবে, যদি না দিতে মনে হয় তো দিও না। আমি আর একটু জল অ্যাড করে দিলাম, এই কারণে যে আমি খুব একটা টাইপ পছন্দ করি না। এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তার সঙ্গে এখানে কাঁচা লঙ্কা আর স্বাদ আনার জন্য 1 চামচ চিনি ব্যবহার করলাম। কাঁচা লঙ্কাটা পরে দিলাম এই কারণে যে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ সেটা থাকবে, মশলার সঙ্গে দিলে সে গন্ধটা চলে যায়। সেই জন্য আমি জল দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা বের হয়। এরপর ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে এবার একটা চামচ নিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব, যাতে ঘুগনিটা একটু ঘোরালো হয়। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও স্বাদ অপূর্ব। তোমরা বাড়িতে বানিয়ে দেখো।
আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ঘুগনিটা ফুটতে ফোটা হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে